মানব পাচারের অভিযোগে দুর্গাপুরে এনআইএ হানা, গ্রেফতার করা হয়েছে একজনকে। সকাল সকাল দুর্গাপুরে মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামার বাড়িতে হানা এনআইএ টিমের। তল্লাশির পর গ্রেফতার গোলাম। বছর তিনেক আগে বিহারের মুজফ্ফরপুর থেকে দুর্গাপুরে এসেছিলেন গোলাম জামা। স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে দুর্গাপুরে বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় যোগাযোগ ছিল গোলাম জামার। দুর্গাপুরের মেন গেট এলাকার নিউ স্টিল পার্ক, আমার পেছনে যে বাড়িটা, এটা একটা ভাড়া বাড়িতে এখানে থাকতেন গোলাম জামা। এবং যে এলাকাটা, দেখো আশেপাশের জায়গাটা তোমাকে দেখাই প্রথমে, তাহলে খানিকটা বোঝা যাবে যে বেশ ফাঁকা জায়গা। এবং ঠিক পেছন দিকে আবার দেখাতে বলবো, এখান দিয়ে যে বাড়িতে আসবে 4 চাকার গাড়ি খুব ভালোভাবে ঢুকতে পারে না, বাইক দু একটা ঢুকতে পারে। এই বাড়িতেই গোলাম জামা ভাড়ায় ছিল, এই বাড়িতে স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে। গোলাম জামা এখানে থাকার কারণ কি, যেটা জানা গেছে ছত্তিশগড়ের মুজফ্ফরনগরের বাসিন্দা। সেখানে কোনো ঘটনা ঘটানোর পর এখানে আত্মগোপন করেছিল, যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পেরেছি। কি অভিযোগ এই গোলাম জামার বিরুদ্ধে? গোলাম জামার বিরুদ্ধে অভিযোগ, গোলাম জামা মানব পাচারের সঙ্গে যুক্ত। মানব পাচার কীভাবে? এখান থেকে জাল পাসপোর্ট বানিয়ে ট্রেনিংয়ের জন্য, নাশকতামূলক কাজের জন্য এখান থেকে বিভিন্ন ছেলেদের ও বিদেশে, মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়া নিয়ে যেত। এবং সেখানে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে যাতায়াত ছিল এই গোলাম জামার। এনআইএ 2 জনকে ইতিমধ্যেই ছত্তিশগড় থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে এবং গোলাম জামার হদিশ পায়। গোলাম জামাকে বিভিন্ন, অনেক দিন ধরেই গোলাম জামাকে যে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু গোলাম জামা সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার পরে তার যে মোবাইল সিম, সেটা চেঞ্জ করে অন্য মোবাইল সিম নেয়। এনআইএ আধিকারিকরা ইতিমধ্যেই আজ সকালে ওই মোবাইলের যে মোবাইলের সিম বদলেছে, ওই মোবাইলের সূত্র ধরে এই বাড়ির হদিশ পায় এবং এই বাড়িতে রেড করে। প্রায় 3.5 ঘন্টা রেডের পর গোলাম জামাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দুর্গাপুর থেকে ক্যামেরায় উদয়ন গুহরার সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। एक्चुअली इनको हम नहीं जानते हैं। इनका ससुर जी इधर में घर बना रहे हैं, वो गवर्नमेंट एम्प्लॉय है, रिटायरमेंट है ECL का। उनका ये दामाद है। भाड़े में रहते हैं? हाँ, किराए पे। कितने दिन आए थे? ये कितने दिन पहले यहाँ पर आए हैं? 2-3 साल से शायद है। আমি শুনেছি কি মালয়েশিয়া গিয়েছিল, আমি একবার জিজ্ঞেস করেছিলাম তো বললাম মালয়েশিয়াতে কাজ করি। একবার ও নিজেই বলেছিল? হ্যাঁ বউ বলেছিল। হ্যাঁ, কতদিন ছিল মালয়েশিয়াতে? 1 বছর, 1 বছর মোটামুটি ছিল। 1 বছর 6 মাস না, 1 বছর ছিল মোটামুটি। কোথায় ছিল? মালয়েশিয়া। কি করতো সেখানে? সে বললো বাইরে কাজ করার জন্য, এখানে চার দোকানে ওরকম চার দোকান চলছে না, তো ছেলেগুলো ইংলিশ স্কুলে পড়ে তো চলে গেছে মালয়েশিয়া কাজ করতে, পয়সা কামার জন্য। আপনার তো ঠিক সামনের বাড়ি, উল্টো দিকের বাড়ি, ওর বাড়িতে কোনো লোকজন আসতো ওইরকম? না ওরকম কেউ না। এখানে মেলামেশা করতো গোলাম জামা? না, করতো না। সকালে বেরিয়ে যেত, সন্ধ্যায় ঢুকতো? সন্ধ্যায় ঢুকতো। একা থাকতো। এই রুমটা যেরকম গেটটা বন্ধ আছে, এরকম গেট সারাদিন বন্ধ থাকবে।